এই যে পলিথিনে যেগুলো দেখছেন বেঁধে রেখেছি, এগুলো আমার প্রত্যেকটি একটি একটি সেট আমি খুলে রেখেছি। তখন কাজগুলো পারিনি, সব জমা করে রেখেছি। তো আমি এখন এই এই সেটগুলো থেকে, এই পলিথিনগুলো থেকে একটি করে সেট নিচ্ছি, ট্রাই করছি, বেসিক ইউজ করছি। আলহামদুলিল্লাহ কাজগুলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? মোহন রবের কাছে দোয়া, আল্লাহ আপনাকে ভালো রাখুক। স্যার আলহামদুলিল্লাহ, আরও একটা সফলতা। এই সেটটি গত 2 বছর থেকে আমার কাছে পড়েছিল। আলহামদুলিল্লাহ আজকে সেটটা কমপ্লিট করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন। স্যার এই সেট কটা 2 বছর থেকে পড়েছিল, আজকে 4টি রান করে ফেলেছি স্যার। আলহামদুলিল্লাহ, আরও 6টার মতো আছে। ইনশাআল্লাহ ওটি কালকে ট্রাই করবো স্যার। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মতলেব, সিরাং বিট এরিয়া, আসাম, ভারত থেকে বলছি। আমি 2016 সাল থেকে মোবাইল সার্ভিসিং কাজ করছি, কিন্তু কাজগুলো আমি সঠিকভাবে করতে পারতাম না। আমার বিভিন্ন সমস্যা হয়ে যেত, আর সমস্যার সমাধানের জন্য আমি ইউটিউবের বিভিন্ন ভিডিও সার্চ করতাম, সেগুলো দেখেই কাজ করার চেষ্টা করতাম। কিন্তু অনেক সময় সে কাজগুলো দেখার পরেও কাজ করতাম, কাজগুলো আমি ব্যর্থ হয়ে যেতাম। অর্থাৎ আমি কাস্টমারকে অনেক সময় ড্যামারেজ দিতে হতো। এটা আমার বিশাল সমস্যা ছিল। আমার মাথায় তখন এটাই আসছিল যে আমি কীভাবে কাজটা শিখতে পারি। সেজন্য আমি ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউবের বিভিন্ন চ্যানেল আমি ভিজিট করি। আমি কাজের ধরনগুলো দেখি, তাদের ডেমোগুলো দেখি। কিন্তু এভাবে দেখতে দেখতে আমি এক সময় 2020 সালের দিকে আমি বাংলা ভাষায় কিছু ভিডিও পেয়ে গেলাম, আর সেগুলো দেখে আমার খুব পছন্দ হলো। আর আমি মনে করলাম যে হয়তো এটাই সঠিক হবে। আর যেহেতু বাংলা ভাষা আমার বোঝা ও বলা একটু ইজি হয়, সেজন্য আমি সেটা সিদ্ধান্ত গ্রহণ করে আমি 2021 সালে নভেম্বর মাসে আমি চলে গেলাম বাংলাদেশের রাজশাহী এই কোর্ট স্টেশন। সেখানে আমার প্রিয় শিক্ষক হয়ে গেলেন আহ, হাফিজুর রহমান মিলন আহমেদ। আমি ওই স্যারের কাছে গেলাম শেখার জন্য, আর স্যারের কাছে আমি প্রশিক্ষণ নিয়ে এসে এখন দেশে ফিরছি। আলহামদুলিল্লাহ, আসার পর থেকে আমি খুব কাজ করছি এখন। আমার দোকানে অনেক সেট ছিল, যেগুলো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 6 মাস এভাবে পড়েছিল সেটগুলো। সেই সেটগুলো আমি প্রত্যেক দিন 2টি, 4টি, 3টি, কমপক্ষে 1টি করে সেট আমি রান করতে পারতেছি। পাশাপাশি নতুন সেট যেগুলো আছে সেগুলো করতেছি। তো আলহামদুলিল্লাহ, আমার হাতে একটি সেট আছে। এটা আপনার হলো ওয়ানিডা। এই সেটটা আছে, ডেট আছে। এটা পাওয়ার কি, মানে লাইনগুলো হারিয়ে গেছে। আহ, মানে এটা আমার এটা আমার কাছে 6 মাস ধরে রয়েছে। আর এই সেটটা 6 মাস ধরে আমার কাছেও রয়েছে। আর এই সেটটা ইতিপূর্বে কমপক্ষে 8-10 জন টেকনিশিয়ানের কাছে ঘেটে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আমি স্যারের দেখানো পথে, স্যারের দেখানো বেসিক ইউজ করে আলহামদুলিল্লাহ আমি এই সেটটাও সেরে ফেলবো। আমি এই সেটটা কমপ্লিট করে, সেটটা পুরো রান করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু পরেই আবার আসছি। আমি আপনাদেরকে যে সেটটির কাজ দেখাবো বলে কথা দিয়েছিলাম, সেটা হলো এই সেটটি। আর এই সেটটি ইতিমধ্যে আমি খুলে ফেলেছি। আর কাজটা কিভাবে করেছি, আমি কমপ্লিট কাজটি করেছি, কিন্তু শুধু আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করেছি কাজটা। আমি আগে যে টেকনিশিয়ান ছিলাম, সেই টেকনিশিয়ান এখন হলে আমি কাজটা পারতাম না। কারণ এই সেটটি কমপক্ষে 8-10 জন টেকনিশিয়ানের কাছে ঘুরে আমার কাছে এসেছে, তাও 6 মাস আগে। আমি 6 মাসের মধ্যে কাজটি পারিনি, রেখে দিয়েছিলাম। স্যারের কাছে কাজ শিখে আসার পর, বেসিকগুলো ভালোভাবে জানার পর এসে আমি আজকে সেটটা হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকেই সেটটা রান হয়ে গেছে। ব্যাটারিটা একদম ড্যামেজ হয়ে গেছে, ভালো নেই। তো আমি সেজন্যই 5 এমপিয়ার পাওয়ার সাপ্লাই সাহায্য নেব, সেটা দিয়ে আমি সেটটা রান করে দেখাবো।
আর এই সুইচটা আমার কাছে নেই, সেজন্য আমি এই সুইচটা ইউজ করব। হ্যাঁ, আমি এই সুইচটা ইউজ করব। এটা ব্যবহার করে আমি সেটটাকে রান করে কাস্টমারকে হ্যান্ড ওভার করব। আমি পাওয়ার সাপ্লাইতে 4.2 ভোল্ট নিয়েছি আর এম্পিয়ার নিয়েছি 1.5। আর আমি এখন এই পাওয়ার সাপ্লাইটি অন করে দেব। এই দেখুন আমার সেটটিতে রান হয়ে গেছে। এদিকে আমি এখন সেটটাকে দেখাবো। এই দেখুন আমার সেটটা এখন রান হয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরও একটি কাজ দেখাই। এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন, এই সেটটা গত 2 বছর থেকে আমার কাছে পড়েছিল। আলহামদুলিল্লাহ আমি এটা গতকাল রান করেছি। এটা দেখুন, এটা রান করে ফেলেছি। আসলে তে কাজ যখন বেসিক জানা হয় তখন যে কোনো কাজ খুব সহজ হয়ে যায়। আমি ইতিপূর্বে বেসিক কোনো কিছুই জানা ছিল না, কাজগুলো করতে পারতাম না, কিন্তু স্যারের কাছে শিখে আসার পর আমি কাজগুলো খুব সহজেই করতে পারছি। তবে কিছু কাজের জটিলতা আছে, যা আমার কাছে এখন কম্পিউটার নেই, আর অনেক কাজ কম্পিউটারতে করতে হয়, অর্থাৎ সফটওয়্যার মাধ্যমে করতে হয়। সে কাজগুলো করতে একটু অসুবিধা হচ্ছে, তবে ইনশাল্লাহ সেটাও হয়তো সমাধান খুব সহজেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে পলিথিনে যেগুলো দেখছেন বেঁধে রেখেছি, এগুলো আমার প্রত্যেকটি একটি একটি সেট আমি খুলে রেখেছি, তখন কাজগুলো পারিনি, সব জমা করে রেখেছি। তা আমি এখন এই এই সেটগুলো থেকে, এই পলিথিনগুলো থেকে একটি করে সেট নিচ্ছি, ট্রাই করছি, বেসিক ইউজ করছি, আলহামদুলিল্লাহ কাজগুলো হয়ে গেছে। এখান থেকে মোটামুটি আমি 15টা মতো সেট রান করেছি, আর এগুলো জমা পড়ে রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকে প্রত্যেক দিন একটা দুইটা করে সেট বের করব, ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। এই হলো আমার কাজ। এত জমা পড়ে আছে, এগুলো আমি শেষ করে ফেলবো আস্তে আস্তে। এখানেও কিছুগুলো সেট দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে ইনশাল্লাহ এখান থেকেও আমি সেটগুলো নিয়ে এক এক করে ঠিক করে ফেলবো। আমার জন্য দোয়া করবেন। আর আমার কাছে অনেক সেট রয়েছে, এগুলোও ধীরে ধীরে ইনশাল্লাহ সবই ঠিক করে ফেলবো। আমি আমার প্রিয় শিক্ষক হাফিজুর রহমান মিলন স্যারকে উদ্দেশ্যে একটু কথা বলবো। আমি ইদানিং অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি স্যারকে নিয়ে অনেক বাজে কথা বলা হচ্ছে। আমি মনোকষ্ট পেয়েছি, এটা আমার ব্যক্তিগত কথা, আমি সত্যি কষ্ট পেয়েছি। তবে আমি স্যারকে বলবো, স্যার, পৃথিবীতে কার সমালোচনা করা হয়? পৃথিবীতে একমাত্র যোগ্য ব্যক্তিদের সমালোচনা করা হয়, অযোগ্য ব্যক্তিদের সমালোচনা করা কখনোই হয় না। আপনাকে সমালোচনা করা হয় কেন? কেন? আপনার পাশেই তো, আপনার ইনস্টিটিউটের পাশেই তো আরও অনেক টেকনিশিয়ান দেখেছি, তারা কাজ করছে, কই তাদের তো সমালোচনা নেই। হুম অর্থাৎ কথা হলো তাদেরকে তো লোক চেনে না, কিন্তু আপনাকে তো দেশের বিদেশের অনেক লোকেই তো আপনাকে চেনে। আপনাকে চেনে বলে তো আপনার প্রতি হিংসা হচ্ছে স্যার। যাদেরকে চেনে না তাদের প্রতি তো কোনো হিংসা নেই স্যার। আর আপনাকে চেনে বলে আপনার প্রতি হিংসা, আর আপনি কাজ জানেন বলে আপনার প্রতি হিংসা। যে একজন লোক কাজ জানে না তার প্রতি হিংসা করে কোনো লাভ নেই তো, যে জানে তার প্রতি হিংসা করে লাভ। সেজন্য আমি বলবো স্যার, যে যারা যোগ্য তাদেরই সমালোচনা হয়, অযোগ্য ব্যক্তিদের কখনোই সমালোচনা হয় না। তা আমি স্যারকে একটু অনুরোধ করব যে আপনার যারা সমালোচনা করে, আপনি তাদেরকে সমালোচনা করার প্রয়োজন নেই, বরং আপনি তাদেরকে প্রাণ খুলে দোয়া করেন। এর জন্য আপনি দুনিয়া আখিরাতে উভয় জায়গাতে আপনি উত্তম বিনিময় পাবেন। স্যার, আপনাকে এতটুকু বলার ছিল। আমি আবারও বলি যে স্যার, যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা হয়। আমি মনে করি, আমি একজন ছাত্র হিসেবে মনে করি যে আপনি অবশ্যই যোগ্য, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা ভবিষ্যতে আরও শিখব, আপনার যত ছাত্র আছে সবাই শিখবে ইনশাআল্লাহ।